সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের মিনি পিৎজার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে চিকেনটাকে এ পর্যায়ে মাখিয়ে নিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আজকে আমি ম্যারিনেট করলাম না, এটা আমি সরাসরি এখন আমি রান্না করে নিচ্ছি। তো একটা ফ্রাইং প্যানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 8 থেকে 10 মিনিট কিন্তু রান্না করে নিলেই হয়ে যাবে। অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিবেন। তো যাই হোক, আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন পিৎজার জন্য ডোটা তৈরি করে নিব। এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তো সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু কিছুটা সফট করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি টাইট করা যাবে না। তো ডোটাকে একটা ডো ম্যাটের উপর নিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে ডোটা সফট হবে আর অনেক বেশি মসৃণও হবে। তো ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। চাইলে আপনারা গরম পানির উপরেও রেস্টে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আধা ঘন্টার মতো রাখলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এর ভিতরে কিন্তু অনেকটা হাওয়া ক্রিয়েট হয়েছে। তো এরপরে হাত দিয়ে হাওয়াটাকে বের করে দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে 2 ভাগ করে 1 ভাগ আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করা যাবে না, কিছুটা মোটা করেই তৈরি করে নিতে হবে। সচরাচর পিৎজা যেমনটা মোটা হয় সেরকম মোটা করেই তৈরি করে নিতে হবে। এখন একটা মশলার কৌটার ঢাকনা দিয়ে এই পিৎজাগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন। তো আমি কিন্তু তুলনামূলক ছোট করে আজকের এই পিৎজাগুলো তৈরি করে নিচ্ছি। এরপর এই সবগুলো পিৎজা আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা আমি ছিদ্র করে নিয়েছি যাতে এটা ভাজার পর ফুলে না ওঠে। এরপর চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এক পাশটা আমি 1 মিনিটের মতো সেঁকে নিয়েছি। তো এক পাশটা যখন সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি সবগুলো পিৎজা উল্টিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা একেবারে লো করে রেখে কিন্তু এই পিৎজাগুলো সেঁকে নিতে হবে। খুব বেশি হাই হিটে এই পিৎজাগুলো কিন্তু সেঁকে নেওয়া যাবে না, এতে করে খুব দ্রুত কালার চলে আসবে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস, এরপরে আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, দিয়ে দিলাম সেই রান্না করে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কিছুটা জলপাই কুচি। তো উপর থেকে আবারও আমি দিয়ে দেবো মজারেলা চিজ। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখব এই চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে যে এই পিৎজাগুলো হয়ে গেছে। তো মোটামুটি 5-7 মিনিট লো আঁচে রেখে দিলে কিন্তু এই চিজটা পুরোটাই মেল্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হয়ে গেছে। তো নামানোর আগে আমি উপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমার মিনি পিৎজা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রা যে পছন্দ করে তা না, বড়রাও কিন্তু খেতে এই পিৎজা খুবই পছন্দ করে। তো আমি আজকে ছোট সাইজ করে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ করেও তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।